শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। ডিএসইএক্স আজ 51.45 পয়েন্ট বা 0.92% কমে 5,519 পয়েন্টে নেমেছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 936 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 23.44% কম। ব্যাংকিং খাতের আইএফআইসি কমার্শিয়াল ব্যাংক, ঢাকা ব্যাংক ও ইসলামী ব্যাংক, শিল্প খাতের ওয়ালটন হাইটেক এবং ফার্মাসিউটিক্যাল খাতের স্কয়ার ফার্মাসিউটিক্যালস আজ বাজার পতনে প্রধান ভূমিকা রাখে। খাতভিত্তিক আয়ের ক্ষেত্রে আইটি খাত সর্বোচ্চ 1.37% বৃদ্ধি পেয়েছে এবং ট্যানারি খাত দ্বিতীয় সর্বোচ্চ 0.14% প্রবৃদ্ধি অর্জন করেছে। অন্যদিকে এনবিএফআই খাত সর্বোচ্চ 2.59% ক্ষতির মুখে পড়েছে। আজকের শীর্ষ 20 ক্ষতিগ্রস্ত কোম্পানির তালিকায় 6টি এনবিএফআই এবং 4টি ব্যাংক ছিল। নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, এস আলম কোল্ড রোল স্টিলস এবং ন্যাশনাল ব্যাংক সর্বোচ্চ দরবৃদ্ধি অর্জন করেছে। অন্যদিকে ইউনিয়ন ক্যাপিটাল, প্রিমিয়ার ব্যাংক এবং জুট স্পিনাচ ছিল শীর্ষ দরপতনকারী শেয়ার। এসব শেয়ারের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, আমরা টেকনোলজিস এবং আইসিবিএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড এর শেয়ারের লেনদেনের পরিমাণ আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই লেনদেন বৃদ্ধির পেছনে কোনো স্বাভাবিক কোন কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে 29.86 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে নিলামের মাধ্যমে ধারাবাহিকভাবে মার্কিন ডলার কেনার ফলে রিজার্ভ বেড়েছে। প্রাতিষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসী আয় প্রবাহ বৃদ্ধি ও রিজার্ভ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যা বৈদেশিক খাতের স্থিতিশীলতা জোরদার করেছে। সামগ্রিকভাবে এসব প্রবণতা অর্থনীতিতে আস্থা পুনর্গঠনে সহায়ক একটি শক্তিশালী আর্থিক সুরক্ষা বলয় তৈরি করছে এবং ভবিষ্যতে স্থিতিশীলতার জন্য দৃঢ় ভিত্তি গড়ে তুলছে। সরকারি তথ্য অনুযায়ী 2025-26 অর্থবছরের প্রথম 5 মাসে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, আইটি, রপ্তানি 13.54% বৃদ্ধি পেয়েছে। বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, প্রযুক্তির দ্রুত বিস্তার এবং সেবার ডিজিটালাইজেশন বৃদ্ধির ফলে এ প্রবৃদ্ধি হয়েছে। সফটওয়্যার উন্নয়ন, আইটি সক্ষম সেবা, কম্পিউটার পরামর্শ এবং হার্ডওয়্যার সাপোর্ট সহ বিভিন্ন খাতে বিস্তৃত প্রবৃদ্ধি দেখা গেছে। তবে রপ্তানির কাঠামোগত পরিবর্তন খাতটি রূপান্তরের ইঙ্গিত দিচ্ছে। সামগ্রিকভাবে এই গতি বাংলাদেশের আইটি খাতকে বৈশ্বিক ডিজিটাল অর্থনীতিতে একটি উদীয়মান শক্তি হিসেবে প্রতিষ্ঠার পথে এগিয়ে নিচ্ছে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।